এসআইআর এর লাইনে যারা দাঁড়িয়েছিলেন তারা ফিরে এসে আর ভবানীপুরে হোক নন্দীগ্রামে বিজেপিকে ভোট দেবেন না। কিন্তু জয়নদার কাছে জানতে চাইব, তৃণমূল বলছে ভোটাধিকার শুধু কেড়ে নিচ্ছে না, আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি এসআইআর এ মৃত্যুর অভিযোগ উঠছে, এবার ট্রাইব্যুনালের লাইনে অসুস্থ হয়ে আজকে রানাঘাটে মৃত্যুর অভিযোগ উঠলো। দেখুন 326 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী ভোটাধিকার সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত হচ্ছে। আপনি যদি শতাংশ হিসেবে দেখেন, পশ্চিমবাংলা 12% মানুষের নাম বাদ গেছে, তারা ভোটার দিতে পারবেন না। আমাদের কাছে এটা দায়িত্বজ্ঞানহীন কথা স্টেটমেন্ট আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পেয়েছি, যে কারণে আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি তিনি এতে চিঠি লিখেছেন, হ্যাঁ, নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন, যে বলছেন যে এবার ভোট দিতে পারবেন না তো কী হয়েছে, পরের বার দিতে পারবেন। এই ধরনের কথাবার্তা অসংবেদনশীল কথাবার্তা। এবং দ্বিতীয় হচ্ছে যে এটাকে জুডিশিয়ারি আর এলো কী করে। আপনি আজকে আমরা যখন কথা বলছি, ক্যান্ডিডেটদের কাছে হয়তো এসছে ওই ভোটার লিস্ট, কিন্তু এখন ভোটার লিস্ট কিন্তু পাইনি কেউ, প্রিন্টেড ভোটার লিস্ট এখনো পাইনি। প্রকাশ করেছে কোন কোন বিধানসভায় এই জায়গাগুলো আমাদের প্রশ্ন থাকছে। একটা ইনকম্পিটেন্ট ইলেকশন কমিশন এইভাবে ইলেকশন পরিচালনা করছে, সেই নির্বাচন কতটা ঠিকঠাক হবে। দুই, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে যে কথাটা বলবার, সেটা হচ্ছে যে আজকেও আমাদের একজন প্রার্থী, সে গিয়ে দেখছে আমাদের এই পার্টির নেত্রী কমরেড দীপু দাস কসবায়, সে নমিনেশন দিতে গিয়ে দেখছে তার নাম আছে, কিন্তু ইলেকশন কমিশন যেটা বার করছে সেটা নেই। আমরা সরাসরি আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী দিয়ে কমপ্লেন করতে গেছে, তখন ফিরে এসছে, তখন জানা গেছে যে হ্যাঁ নামটা আছে। এইরকম অবস্থার মধ্যে কাজ হচ্ছে, একেবারে মানুষকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে। ব্যতিক্রমী একটা ভোট। এসআইআর তো দরকার, সবাই বলছে এসআইআর দরকার, কিন্তু গন্ডগোলটা হয়েছে প্রথমে নির্বাচন কমিশনারকে যখন রিক্রুট করা হয়েছে, সেখানেই একটা প্রসেসটাই গন্ডগোল ছিল, যে চিফ ইলেকশন কমিশনারকে না নিয়ে, চিফ জাস্টিসকে না নিয়ে একজন নমিনেটেড বাই, পরিষ্কার বলে দিন না, বিজেপির ন্যারেটিভে চলছে, ওরা বিজেপির অঙ্গুলনে চলছে। দ্বিতীয় হচ্ছে একটা নৈরাজ্যবাদী রাজ্য সরকার, উনি যদি প্রথম থেকে এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতেন, ঠিক মতো অফিসারদের দিতেন। প্রথম বিহারে এসআইআর যখন ঘোষণা হয়েছিল, তখন কিন্তু প্রথম প্রতিবাদ জানিয়েছিল আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস জানিয়েছিল, এবং লালু প্রসাদ দলের সাথে আমরা একসঙ্গে হেঁটেছিলাম, আমরা অন্য দলকে আসতে বলেছিলাম, সঙ্গে কেউ আসেনি, আমরা লালু প্রসাদের দল নিয়ে করছিলাম। বলে যে আপনারা ভোট চুরিটা ধরতেই পারেননি। আমরা এখানে তো ভোটারই বাদ চলে গেল। এখানে একটা নৈরাজ্যবাদী সরকার যদি প্রথম থেকে একটা প্রসেস ফলো করে, নৈরাজ্যবাদী সরকার যখন তো যেহেতু উনি যদি ঠিক করে প্রথম থেকে প্রসেসটাকে ফলো করতেন, ঠিক মতো অফিসার দিতেন, ওরম ভাবে মানে নাটক না করতেন এখানকার, তাহলে হয়তো এতগুলো লোককে হ্যারাস হতে হতো না। কংগ্রেস অ্যাকচুয়ালি, আমি বলছি, কংগ্রেস অ্যাকচুয়ালি বিজেপির গেম প্ল্যানটা ধরতেই পারেনি বলে রাজ্যের পর রাজ্যে তারা হারছে। আমি আপনাকে খোলাখুলি বলছি, বিজেপির গেম প্ল্যান হচ্ছে 2029 সালের লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষ থেকে 20 কোটি ভোটারের নাম বাদ দেবে। সেইটারই অঙ্গ বিজেপির গেম প্ল্যান হচ্ছে কংগ্রেস মুখ ভারত এবং মমতা ব্যানার্জিকে নিয়ে সেটা করছে পশ্চিমবঙ্গে, কারণ অসমে কয়েক লক্ষ, হেমন্ত বিশ্ব শর্মা অসমে নাকি কয়েক লক্ষ মুসলিমের নাম বাদ দিয়ে দিয়েছেন, এখানেও কি তাই? বিজেপির গেম প্ল্যান কংগ্রেস মুখ ভারত এবং মমতা ব্যানার্জি নয় গোয়া, নয় মণিপুর, নয়, সে তো যে কোনো রাজ্যে লড়ার অধিকার আছে। আপনারা পশ্চিমবঙ্গে লড়ছেন কেন? আরে আপনারা পশ্চিমবঙ্গে কেন লড়ছেন? আপনারা পশ্চিমবঙ্গে কেন লড়ছেন? আপনাদের কি আছে পশ্চিমবঙ্গে? অয়নদা, আপনি বরিষ্ঠ সাংবাদিক, আপনাকে একটা প্রশ্ন করছেন। ধরুন প্রথমে 58 লক্ষ যে নামটা বাদ গেল, তার মধ্যে কারা ছিল? মৃত শিফটেড ভোটার, সেটা নিয়ে কারোর কোনো অবজেকশন নেই না। তাহলে 58 লক্ষের জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, এটা নাম্বার 1। তারপরে আমরা তারপরে আমরা দেখলাম 1,30,00,000 ভোটার, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিতরে পড়ল। ওকে, এই 1,30,00,000 ভিতরে আপনি ধরুন 78 লক্ষ, তার মধ্যে 5 লক্ষ বাদ গেছে যখন নির্বাচন কমিশনারের কাছে ছিল। আজকে যখন নির্বাচন কমিশনারের কাছ থেকে কোর্টের কাছে গেল, অর্থাৎ আপনার আন্ডার অ্যাডজুডিকেশন হলো, তখনই বাদ গেল আপনার 60 লক্ষর ভিতরে 27 লক্ষ। আচ্ছা, কোর্টের কাছে কে নিয়ে গেল? কোর্টের কাছে নিয়ে গেল কালো কোর্ট পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সওয়াল করলেন, কোর্ট তখন বলল যে আন্ডার অ্যাডজুডিকেশনকে আমি
জাজের মাধ্যমে বিচার করব, হ্যাঁ। তখনই 27 লক্ষ বাদ কোর্টের গেছে। কাছে না গেলে এই 60 লক্ষই বাদ যেত। দাম বদ্ধ হওয়ার কোর্টের জন্যে। কাছে না তার গেলে কারণ এই 60 লক্ষই বাদ যেত। 30 লক্ষ যখন আরে ছিল, সুপ্রিম মাত্র কোর্ট তো 5 লক্ষ সুপ্রিম বাদ কোর্ট গেছে। তো নির্বাচন আজকে 27 কমিশনের লক্ষ গালে মানুষের থাপ্পড় মেরেছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সুপ্রিম তৃণমূল কোর্ট তো কংগ্রেসকে নির্বাচন কেউ কমিশনের ক্ষমা গালে করবে না। থাপ্পড় পশ্চিমবঙ্গ মেরেছে সমাজ বলেই করবে না। জুডিশিয়াল অফিসার কোর্টের কাছে না যাওয়া হতো। ওকে, কোর্টের কাছে না গেলে কোর্টের কাছে 60 রাখলে লক্ষই 60 লক্ষই বাদ যেত। এখন এই যে ভবানীপুরে যা 33 দাঁড়ালো, লক্ষ নন্দীগ্রামে যা দাঁড়ালো, প্লিজ ওকে 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 প্লিজ এই 60 লক্ষই বাদ যেত। প্লিজ প্লিজ হ্যাঁ দেবশ্রীবাবু, ভবানীপুরে যা দাঁড়ালো, নন্দীগ্রামে যা দাঁড়ালো, ভবানীপুরে কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এরকম তৃণমূল বলছে, নন্দীগ্রামেও একটা জায়গায় তো শুভেন্দুর সত্যি জন্য মানে করা হয়েছে আমরা এরকম তো তৃণমূল বলছে। এক্সটেনশন অফ ডেমোক্রেসি চাইছি নাকি কন্ট্রাকশন অফ ডেমোক্রেসি চাইছি? একজনও যদি বৈধ ভোটার বাদ যায়, সেটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। প্রভূত ক্ষমতা দিয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট দিয়েছে, কনস্টিটিউশন দিয়েছে। এটা তো জাজেরা করেছে 27 লক্ষ যা যদি গেল কেন করে নিয়ে গেছে। দেবশ্রীদাকে শেষ করতে ওকে 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 প্লিজ 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 দেবশ্রীদা বলুন। প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশনের যে দায়টা, অর্থাৎ কি গেল না, একজনও অবৈধ ভোটার যদি এই ভোটিং সিস্টেম থেকে এই মধ্যে ঢুকে থাকে, সেটাও ইলেকশন কমিশনের দায়। আর একজন বৈধ ভোটারও যদি বাদ থাকে, ইলেকশন কমিশনের দায়। Okay. সংবিধান, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট সবাই কিন্তু ইলেকশন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে। এই প্রশ্ন ফলে এই এখানে দায়ভার আমার ইলেকশন একটা কমিশনকেই নিতে হবে। একটা point আছে। থাকবে ভোটারদের মধ্যে এবং হ্যাঁ, মানুষের please, নাম বাদ please, দিয়েছেন second, আপনারা। please, second. 27 লক্ষ মানুষের নাম আপনারা বাদ দিয়েছেন। করে না গেলে আজকে 27 লক্ষ যারা নাম বাদ বাদ পড়তো পড়েছে না। তারা তো 2024 এর লোকসভা ভোটে ভোট আপনারা দিয়েছিল। কোর্টে গিয়ে। তাহলে আজ যদি তারা অবৈধ হয়, তাহলে 2024 এর পুরো লোকসভাটাই আপনারা বাদ অবৈধ। দিয়েছেন। সেটা আগে ভাঙো, এবার পুরো লোকসভা ভাঙো। হুমায়ুন কবির নতুন দল গড়েছেন। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন। সেই হুমায়ুন কবিরের একটা চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করলো তৃণমূল এবং বিস্ফোরক। সেখানে হুমায়ুন কবিরের কি সমঝোতা হয়েছে, টাকার সমঝোতা, ভিডিও প্রকাশ করে তৃণমূল কি বললে এই ভিডিও প্রকাশ হয়েছে। এই ভিডিও প্রকাশ হয়েছে তৃণমূলের দেওয়া ভিডিও। এই मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, मैं जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में ये 1 পুরোটা দেখাতে পারছি না, বুঝতেও পারবেন না। ফিরহাদ হাকিম কি বললেন দেখুন। একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব? দেখার পরে বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না।